আজও অন্ধকারে ডুবে গোটা গ্রাম। আলোর আশায় দিন গুনছে ৩০০টি পরিবার। বিদ্যুৎ বিভাগের কর্মীরা গ্রামে ঢুকতে গাড়ি আটক করে বিক্ষোভে সামিল গ্রামবাসীরা। সংবিধানটা দেখো, সবটার দিক থেকে যদি এটা ইয়া করেছেন, এলা প্রমাণ করে সেটা তোমরা কি করবেন যে এটা জাতি হিংসা। এটা আমরা সম্পূর্ণ মুসলিম আছি দেখি না, এই মুসলিমের উপর জ্বালা যন্ত্রণা হচ্ছে, ধাপে ধাপে তো একটা জ্বালা যন্ত্রণা হচ্ছে তো। হ্যাঁ, কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের নিস্তরক গ্রাম পঞ্চায়েতের পানিয়ারচর গ্রামে আজও পৌঁছায়নি বিদ্যুৎ। ফলে সন্ধ্যা হতেই ঘোর অন্ধকার নেমে আসে গ্রাম জুড়ে। গ্রামটি মূলত ভারত বাংলাদেশ সীমান্ত অবস্থান করায় কোনো সুযোগ সুবিধা পান না বলে জানান গ্রামবাসীরা। একই সঙ্গে তাদের অভিযোগ, বারংবার প্রশাসনের দরজায় কড়া নেড়েও কোনো সুরাহা মেলেনি। বাঙালির সর্ববৃহৎ সর্বশ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো প্রায় শুরু হয়ে গিয়েছে বললেই চলে। হাতে গোনা মাত্র 2টা মাস বাকি পূজার, আর তার জন্য আলো দিয়ে সেজে উঠেছে এই কোচবিহার জেলারই প্রত্যেকটি শহর থেকে শহরতলি সর্বত্রই। চারপাশে এখন আলো ঝলমলে পরিবেশ। ঠিক তখনই এমন একটি গ্রামের খোঁজ মিলেছে যেখানে বিদ্যুৎ পৌঁছায়নি এখনো। 21 শতকে দাঁড়িয়ে আজও বিদ্যুৎহীন একটি গ্রাম। এই মাসের আর কয়েকটা মাত্র দিন পেরোলেই স্বাধীনতার ৭৮তম বর্ষে দেশবাসী আজাদী কা অমৃত মহোৎসব পালনে মেতে উঠবে। অথচ এদিকে একটা গোটা গ্রাম ডুবে আছে অন্ধকারে। আজও বিদ্যুতের আলো দেখেনি এই গ্রাম। প্রশাসনের দরজায় দরজায় কড়া নেড়েও মেলেনি সুরাহা, এমনই অভিযোগ গ্রামবাসীদের। এবং আমাদের এখানে সোলার লাইট 2019-এ বিজয়চন্দ্র বর্মন উনি এখানে সোলার লাইট করছিলেন। করার পরে তিস্তা ভাঙাভাঙি হওয়ার কারণে সেখানে সোলার লাইট 60 বছর পরে এখানে মেরামত হয়েছে। 2020-তে এখানে মেরামত হয়েছে। হওয়ার পরে সেখান থেকে কোনো সোলার লাইটের ব্যাটারিগুলো নাই, একটা তো নাই, সব অকেজ হয়ে পড়ে আছে। তখন থেকে লাইন আমরা এখান থেকে একবারও পাইনি, এখানে পরিষেবা পাইনি। এবং এইখানে কোনো প্রশাসন এখানে লক্ষ্য দেয়নি। আমরা যদি বিদ্যুৎ দপ্তরে গেছি যে ওইখানে কোনো ওইখানকার পরিষেবা ওইটা হবে না। দিনমজুর পরিবারগুলোর ঘরে বিদ্যুৎ নেই, ছেলে মেয়েদের পড়াশোনার অসুবিধা, মোবাইল আছে কিন্তু চার্জ দিতে পারেন না। গ্রামের রাস্তাও বেহাল, প্রসূতিদের হাসপাতালে নিয়ে যেতে সমস্যা হয় বলেও দাবি তাদের। কোনো গাড়ি ঢুকতে চায় না। দুদিকে ধানক্ষেত, মাঠ সুন্দর সাজানোয় গ্রামটি দেখলেই মনে হয় ভালো হয়ে যায়। মাঠ সুন্দর সাজানো গ্রামটি দেখলেই মন ভালো হয়ে যায়, কিন্তু যথার্থ অর্থে পিছিয়ে পড়া গ্রামে আজও নেই আলো। বছরের পর বছর ধরে অন্ধকারে দিন কাটে গ্রামবাসীদের। সন্ধ্যা হলেই নেমে আসে ঘোর আঁধার। বাতির আলোয় একমাত্র ভরসা। কেরোসিনের দাম বেড়েছে অনেকটাই, তাই বিদ্যুতের জন্য বিদ্যুৎ দপ্তর এবং প্রশাসনের দরজায় কড়া নেড়েছেন। তবে স্থানীয়রা যেমনটা জানাচ্ছে, গত পঞ্চায়েত নির্বাচনের সময় ঘটা করে লোক দেখানোর বৈদ্যুতিক খুঁটি বসানো হয়েছিল। আশ্বাসও মিলেছিল ভোট মিটতেই গ্রামে বৈদ্যুতিক পরিষেবা চালু হবে। কেবল নামের খুঁটি বসানোর কাজ হয়েছিল। আজ হঠাৎ বিদ্যুৎ বিভাগের কর্মীরা সেই খুঁটি তুলে নিয়ে যেতে আসলেই ঘটে বিপত্তি। আমাদের দীর্ঘদিন থেকে আমাদের এখানে ইলেকট্রিক লাইনের দাবি, কিন্তু গত 1 বছরের বেশি হয়ে গেছে এখানে লাইনের খুঁটি লাগানো আছে, খুঁটি গাড়া হয়েছে, কিন্তু লাইনের কোনো কালেকশন দেওয়া হয়নি। আজকে শুনতেছি গ্রামের লোক আমাকে ফোন করতেছে যে লাইনের খুঁটি ওঠানোর জন্য ডিপার্টমেন্টের লোক আসছে। আসে দেখতেছি বাস্তব ঘটনা সত্যি, ডিপার্টমেন্টের লোক আসতেছে লাইনের খুঁটি ওঠানোর জন্য। আমরা এটা মানতেছি না, আমরা খুঁটি ওঠাতে দিচ্ছি না, আমরা এটা মানবো না। আমাদের দাবি আমাকে লাইন দিতেও হবে, আর আমাদের এলাকায় আমাদের লাইনের খুব প্রয়োজন। আমাদের আইসিটি একটা সেন্টার আছে, আমাদের এসএসকে স্কুল আছে, আমাদের বাচ্চা কাচ্চা পড়াশোনা করতে পারতেছে না, স্কুলে অসুবিধা, স্কুলটাও আমাদের ভাঙ্গা। আর এই এলাকায় বিদ্যুৎহীন একটা এলাকা, সন্ধ্যা হলে যেন ভয়ে পরিণত, যে একটা আতঙ্ক, অন্ধকার, সে বাচ্চা কাচ্চা লেখাপড়া করার পরিস্থিতি নাই, পজিশন খুব খারাপ। এটা আমাদের খুব জোরালো দাবি যে আমাদের লাইনের ব্যবস্থা দ্রুত করা হয়। বৈদ্যুতিক বিভাগের কর্মীদের 2টি গাড়ি আটক করে দিয়ে তাদেরকে ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভ চলে। এরপরে পরিস্থিতি বেগতিক দেখে পঞ্চায়েত সমিতির সভাপতি পম্পা বর্মন গ্রামবাসীদের আশ্বস্ত করে এদিনের বিক্ষোভ তুলে নিতে বাধ্য করে গ্রামবাসীদের। এখন দেখার খবর সম্প্রচার হবার পর আদৌ কি এই গ্রামে আলো পৌঁছাবে, সময়ই বলবে। একটা স্কুল, এসএসসি স্কুল আছে এবং একটা আশা দিদিমণির ঘর আছে এবং আইসিডি সেন্টার আছে। সেখানে লাইন নাই, সেখানে কোনো লোক থাকতে পারে না গরমের জ্বালায়। এবং এখানে আমরা 700 ভোটারের বসবাস, টোটাল 700 লোকের ভোটারের বসবাস। সেখানে কোনো বিদ্যুৎ নাই। আমরা অনেকবার জানাইছি এইচডিও, বিডিও এবং অঞ্চলে, আমরা জানাইছি, আমাদের কোনো লাভ হয়নি।
এবং তারপরে কিছুদিন পরে এখানে ইলেকট্রিক খুঁটি গাড়ানো হলো। খুঁটি গাড়ানোর পরে লাইন ঝুলে হবে। সেখান থেকে খুঁটি কিছু বসানোর পরে কি হলো, এখান থেকে আবার খুঁটি নিয়ে অন্য জায়গায় চলে গেল। খুঁটি নিয়ে আজকে আবার দেখতেছি সেখানে আবার খুঁটি ওঠানোর জন্য প্ল্যান করে নিয়ে আসছে এরা। আমরা জিজ্ঞাসা করলাম ভাই কী হয়েছে, যে এটা ডিএমের অর্ডার, ডিএম থেকে অর্ডার দিছে খুঁটিগুলো উঠাইতে হবে। আচ্ছা বলুন তো দেখি, আমরা যে এখানে 700 ভোটার আছি, তাহলে আমরা এখানে মানুষ বাস করি না জানোয়ার বাস করি? সরকার কি এটা দেখতেছে না যে এখানকার লোকের পরিষেবা দেওয়ার দরকার আছে? সরকার এত উন্নয়ন করতেছে, কিন্তু আমাদের এই বিদ্যুৎ অন্ধকারের জগতে ফেলে রাখছে। আমাদের বাচ্চা কাচ্চা লেখাপড়া হইতেছে না, আমাদের বাচ্চা কাচ্চার খাওয়া দাওয়ার ভালো হচ্ছে না, নানান রকম সমস্যা আমাদের এখানকার মনে করো ইয়েরা করতেছে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।